এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না, ভালো উইকেটে খেলতেছি, এমন না যে ধান ক্ষেত এই ক্ষেত। না, এই সবাই এত কষ্ট করে ক্রিকেট খেলা দেখতে আসছে, তাড়াতাড়ি চলে গেলে কেমন লাগবে না, তাই পুরোটা সুন্দর করে দেখে উপভোগ করাইলাম সবাই। আমরা ফিজ তো ও চাইলেই ভালো করতে পারে, বেশি নতুন বলে ভালো করলে আবার টেস্টে ডাকতে পারে, তাই consistent। তাসকিন আহমেদ বাংলাদেশের পেস বিপ্লবের নেতা। তার নেতৃত্বেই বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টটা দুনিয়ার অন্যতম সেরা। এই মুহূর্তে তিনি দুনিয়ার পেস বোলিং লাইন আপগুলোর মধ্যে বাংলাদেশকে রাখবেন সেরা 3-এ। আমার বিশ্বাস টপ 3-তে থাকার মতো আমরা করছি। এটা গ্রেট ফিলিং, বিকজ আমাদের পেস বোলিং ইউনিটেরই সবার নাম কিছু, মানে সিজন তো সবার সবসময় এক যায় না, ঘুরে ফিরে কেউ না কেউ লিড করছে এবং সবারই কন্ট্রিবিউশন থাকতেছে, উইচ ইজ ইমপ্রুভিং। সবসময় আমরা বাইরের দেশে যখন খেলি, বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, কোন একজন অনেক এক্সপ্রেস বলার থাকে, যারা দেখতে অপোনেন্ট মানে ভয় পায়, বা আমরাও খেলতে ভয় পাইছি। তো এটা একটা গ্রেট প্রসপেক্ট এবং সুন্দর পাওয়া আমাদের দল এবং দেশের জন্য, রানার মতো একটা এক্সপ্রেস বলার পাইছি, যে ওর বল খেলতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও মিডল অর্ডারে ভয় পাচ্ছিল আসলে। 0 রানে 3 উইকেট। দর্শকরা তো খুশি হয়েছেনই, আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম আমরাও খুশি হয়েছি, কিন্তু ক্রিকেটারদের ওই মুহূর্তে ফিলিংসটা কেমন ছিল? তারা কি বুঝে উঠতে পেরেছিলেন যে তারা কত বড় একটা রেকর্ড গড়েছেন? আমরা তো আসলে মাঠে ছিলাম, ওইভাবে অত কিছু দেখার সুযোগ হয় না, কারণ প্রত্যেকটা ওভারই নতুন করে শুরু হয়। চেষ্টা করছি সবাই মিলে যত দ্রুত শেষ করা যায়, পরের দিকে ওদের আবার পার্টনারশিপ হয়েছে। এটা অনেক স্মরণীয়, মানে শুধু আমার জন্য না, এখন পর্যন্ত সবার জন্য, কারণ আমরা এই প্রথম সিরিজ জিতলাম ওদের সাথে। স্টিল একটা ম্যাচ বাকি, আশা করি ওটাও ভালো শেষ হবে। এই পারফরমেন্সের ধারাবাহিকতা শেষ ম্যাচেও ধরে রাখতে চান তাসকিন আহমেদ, আর তাতেই অ্যাচিভ হবে বাংলাদেশের আকাঙ্ক্ষিত বাংলা ওয়াশ কিংবা মাইটি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।